লেকচার 11-এ স্বাগতম। এই লেকচারে আমরা কি করব, একটি প্রবলেম সলভ করব এবং সেম টাইপের এখন আমরা ত্রিকোণমিতি সংক্রান্ত প্রবলেম সলভ করব এবং দুটো বাড়ি কাজ থাকবে। এরপর আমরা বীজগণিত সম্পর্কে আরেকটা প্রবলেম সলভ করব, মানে আমাদের তারপর আমরা f(x) সমান আমরা আরও এটা তারপর আরও 2 লেকচার লাগবে আর কি এই পদ্ধতি নিয়ে আর কি। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা কি করব, একই প্রসেস যেহেতু আমরা আগে সেম অঙ্ক করেছি, আমি জাস্ট লিখে মুছে নেই আর কি, লিখে রাখছি কথাগুলো সেম। প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, কি দেওয়া আছে, cos x সমান 3x - 1। এটাকে তুমি বিভিন্নভাবে লিখতে পারো। কি লিখতে পারো, আমি যেমন সিম্পলি কি কাজ করেছি, cos x - 3x - 1 সমান 0 লিখতে পারি। তাহলে ফাংশন x কত হবে, cos x - 3x - 1, অথবা এখানে প্লাস হবে আর কি। অথবা তুমি কি করতে পারো, 3x আগে লিখতে পারো, এটা ওই পাশে নাও, মাইনাস কত হবে, cos x সমান 0। অথবা এটাও লিখতে পারো 3x - cos x - 1 সমান 0। যেভাবে লেখো কোনো সমস্যা নেই, অ্যান্সার একই আসবে, আর কিছু না, বুঝছো? আমি জাস্ট সিম্পলি বা ডান পাশ থেকে বাম পাশে আনছি, ডান পাশে এবার নিয়েছে 0, এটা নিয়ে কোনো ইস্যু হবে না। ওকে, এখন আমাদের কাজ কি, সেম কাজ, প্রদত্ত সমীকরণ এটাই পেশালে মাইনাস হয়ে যাবে, মাইনাসটা কি যাবে প্লাস। এখন আমাদের এটা ক্যালকুলেটরের সাথে সলভ করতে হবে, করে আমরা আগে অ্যান্সারটা বের করে রাখবো। কত হয়, একই কথা, রিসেট করতে হবে, মোট চাপতে হবে। আমাদের প্রথমে রিসেট করবা, এরপর মোট চেপে 4 রেডিয়ান হয়ে গেছে। এখন আমাদের কি এটা সলভ করতে হবে, কীভাবে কী করবা, যে cos x, এই যে এটা cos x, cos চাপবা, ব্র্যাকেট আসছে x, কীভাবে চাপতে হয়, শিফট চেপে x, ব্র্যাকেট ক্লোজ, -3, আবার কী করতে হবে, আলফা চেপে x +1। ওকে, এবার কি শিফট সলভ সমান চাপলে কি আসবে, আমাদের অ্যান্সার চলে আসবে 0.60। অ্যান্সারটা কত আছে, 0.60707101648, 607101648 ওকে, এই হচ্ছে আমাদের আনসার। তাহলে 0 পয়েন্ট, এর আগে কত মান আছে, 0 আর কত 1, তাহলে 0.6, এটা হচ্ছে 0.1, 0.2, 0.5, 0.6। এখানে তার আগে পূর্ণমান কত, আগে পূর্ণমান হচ্ছে 0, পূর্ণমান কত হচ্ছে 1। কেউ চাইলে কি করতে পারবা, 0.5 এবং 0.7 লিখতে পারবা, কারণ আগে পরে এটার জন্য নেগেটিভ আসবে, এটার জন্য কি আসবে, পজিটিভ আসবে। আমরা পূর্ণমান দিয়েছি তো সব প্রবলেম সলভ করেছি, সুতরাং আমাদের টেনশন কম বলতে আমাদের ইজি আর কি। তাহলে আমরা 1 বসাবো, কীভাবে 1 বসাবো, জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেশন লিখবা, লেখার পর এই যে 1 চাপবা, সমান কত আসছে, এখানে 1 আগে চেপে ফেলছে, সমস্যা নেই। এই যে 1-এর জন্য কত আসবে, অবশ্যই নেগেটিভ আসবে, -1.4596, -1.459697 469697 9697 694। আর যদি কত বসাই, 0 বসাই, এখানে লিখবো ধরিয়া এত, এবং a সমান 0, b সমান কত হবে 1। তাহলে 0 বসালে কত হবে, কি করবা, ক্যালকুলেশন লিখবা, লেখার পর 0 চেপে সমান চাপবা, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে আমার বাটন চাপ লাগছে আর কি। আচ্ছা, এই যে এখন আসছে ক্যালকুলেশন, 0 যদি চাপি তাহলে কত আসতেছে, 2 আসতেছে। আর যদি কত চাপি, আবার ক্যালকুলেশন চেপে যদি আমরা কত চাপি, 1 চাপি, 1 চেপে সমান -1.45969794, ওকে, 97694, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে যেহেতু এই দুটার গুণফল, এই যে দুটার গুণফল নেগেটিভ, আমি বলতে পারি এর মধ্যে অবশ্যই মূল থাকবে, এটা হচ্ছে সূত্রের ক্ষেত্রে প্রাইম এন আছে, সেজন্য একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে cos x এর ডেরিভেটিভ কত হয়, -sin x, 3x এর ডেরিভেটিভ কত হয়, -3, আবার অনেক ডেরিভেটিভ কত হয়, 0। বুঝছো, এই হচ্ছে আমাদের হিসাব। এখন এই কথাটা লিখবো যে একটি মূল এবং বি এর মাঝে অবস্থিত আদি আসন্ন মূল a + b / 2, এর মান কত আছে, এর মান হচ্ছে 0, b এর মান কত 1, তাহলে 0 + 1/2 মানে কত আসবে, 0 + 1 / 2, তাহলে হাফ মানে 0.5। ওকে, শেষ, আমাদের কাজ শেষ। এখন সমস্ত কাজ কি করবে, ক্যালকুলেটর। তাহলে নিউটন রেসপন্স পদ্ধতির সূত্রটা লিখবা। এখন আমরা কি করব, জাস্ট হিসাবটা করব।
এফ অফ এক্স এর ভ্যালু কত আছে, এফ অফ এক্স এর ভ্যালু এত, তাহলে এফ অফ এক্স এন মানে কি জাস্ট এক্স এর জায়গায় সাবস্ক্রিপ্ট হিসেবে এন হবে, তাহলে কত হবে cos n x, ওকে, মাইনাস 3xn cos nx মাইনাস 3xn প্লাস কত 1, আর নিচে কত হবে এফ প্রাইম, এফ প্রাইম মানে কি এটাকে যদি ডেরিভেটিভ করি কত পাচ্ছি মাইনাস সাইন এক্স এন মাইনাস 3, ওকে। অ্যান্ড তুমি একটু কী করতে হবে, লসাগু ছাড়া অপশন নাই, মাইনাস সাইন এক্স এন মাইনাস 3, তাহলে গুণ করলে কত হয় মাইনাস এক্স এন সাইন এক্স এন, এক্স এনের সাথে ডিরেক্ট গুণ, মাইনাস 3 এর সাথে যদি গুণ করি তাহলে কত হয় মাইনাস 3xn, এটা বাদ, এটা যা আছে তাই, cos x উপরে হবে cos xn মাইনাস 3xn প্লাস, সরি মাইনাস আছে তাহলে কি যাবে প্লাস, প্লাস আছে তাহলে কি যাবে মাইনাস, এটা আমি মুছে দিচ্ছি, এবং a সমান 0, b সমান কত বসিয়েছিলাম 1 আর কি, নাকি? যাই হোক, এখন আমাদের কাজকে বাম পক্ষে কি ছিল, বাম পক্ষে ছিল xn প্লাস 1, এখানে যদি আমি হিসাব করি নিচে কত আসতেছে মাইনাস সাইন xn মাইনাস 3, আর উপরে দেখো 3xn কি যায় কাটা যায়, xn sin xn cos xn, তাহলে মাইনাস xn sin xn মাইনাস cos xn মাইনাস 1, ওকে। আর কিছু করা যাচ্ছে না, এখন তুমি চাইলে মাইনাসটাকে অ্যাভয়েড করতে পারো, কীভাবে, উপর থেকে মাইনাস কমন নাও, নিচে থেকে মাইনাস কমন নাও, তাহলে আরও সুন্দর হয় লেখাটা, তাহলে কত হবে xn sin xn মাইনাস প্লাস cos প্লাস, এখানেও মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে, তুমি যদি মাইনাসের ওকে অ্যান্সারটা কি আসবে, কোনো সমস্যা নাই, এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো দরকার নাই, ওকে। আচ্ছা, আমরা অ্যাভয়েড করি, মাইনাসটা অ্যাভয়েড করি, বা এমনি রাখলেও কোনো সমস্যা ছিল না, xn sin xn প্লাস cos xn প্লাস 1, নিচে কত হবে sin xn প্লাস 3, মাইনাস কমন নিয়েছে, মাইনাস মাইনাস কাটা যায়। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে x এর ভ্যালুটা বসানো, তাহলে প্রাইমের মান কত বসাবো 0, তাহলে 0 বসাই তাহলে কত হবে x, 0 প্লাস 1 মানে x1, তাহলে এখানে যদি আমরা কি বসাই xn এর মান কত বসাবো, x যদি 0 বসাই তাহলে কত হবে, 0 বসাইলে x0 হয়ে যাবে, তাহলে x এর মান কত 0.5, ওকে। তাহলে হিসাবটা কি আসতেছে x0 sin x0 cos x0 প্লাস 1 sin x0 প্লাস 3, তাহলে কি করবা x0 সমান কত আছে 1.5, সরি 0.5, এটাকে আমরা অ্যান্সার হিসেবে কি করব, সেভ করব, কিভাবে এসি চাপো 0.5, 0.5 চেপে জাস্ট সমান চাপো, তাহলে অ্যান্সার সেভ হয়ে আছে। এখন আমাদের এটা ক্যালকুলেশনে কি করতে হবে, চাপতে হবে, তাহলে কি করবো, প্রথমে ব্র্যাকেট x0 মানে কত লিখছি আমরা অ্যান্সার, তারপর কি হবে সাইন অ্যান্সার, বুঝছো কি না, তাহলে কি করবো ব্র্যাকেট x0 মানে অ্যান্সার, এর সাথে গুণ আছে কত সাইন অ্যান্সার ব্র্যাকেট ক্লোজ, এরপরে কত লিখবো প্লাস cos, সরি প্লাস লিখে নেই, প্লাস cos x0 মানে কত হবে cos অ্যান্সার, অ্যান্সার ব্র্যাকেট ক্লোজ প্লাস 1 ব্র্যাকেট ক্লোজ ভাগ, ওকে। আচ্ছা, ভাগ কত লিখবো সাইন, এই যে সাইন অ্যান্সার, সাইন অ্যান্সার ব্র্যাকেট ক্লোজ প্লাস 3 ব্র্যাকেট ক্লোজ, জাস্ট সমান চাপ, আর কিচ্ছু না, কত আসবে 0.60, 0.608518 6.99,
ওকে, আচ্ছা তাহলে দেখো এটা কিন্তু সেম আসে নাই আর কি, অবশ্যই কয়েকটা ধাপ করা লাগবে। 6085186499 হয়ে গেছে বাস। এরপর যখন আমরা কি বসাবো 1 বসাবো, তাহলে এই মান অলরেডি সেভ থাকবে, তারপরে হিসাব নিকাশ করবো ক্যালকুলেটর, আমাদের আর করা লাগবে না। তাহলে কি করবা, সুতরাং x2 জাস্ট সমান চাপবা আরেকবার 0.607010 6071018 x3 জাস্ট আরেকবার সমান চাপবা 0.6070101648 এই যে অলরেডি চলে আসছে এই মানটা নাকি। আরেকবার দেখি এটা আসে কিনা, আরেকবার চাপো, সেম মানটা চলে আসছে 0.6071016481 দেখছো মানটা সেম। এরপর তুমি 1000 বার চাপো, সেম মানটাই আসবে। তাহলে যদি দুটা মান যদি পরস্পর সেম হচ্ছে তার মানে বলতে পারে নির্ণয় আসন্ন মূল, নির্ণয় আসন্ন মূল কত হবে, নির্ণয় একটি আসন্ন মূল 0.60710 দশমিকের পরে কয় রাখছে 5 ঘর, তুমি তোমার ইচ্ছা মতো লিখতে পারো 0.60710। ওকে, যেহেতু এটা 1 আছে সেজন্য আগের করে আর 1 যোগ হবে না, যদি 4 এর বেশি হতো তাহলে 1 যোগ হইতো। এটাই আমাদের কি প্রদত্ত প্রবলেমের অ্যান্সার, এবং এই দুটো কি থাকবে তোমাদের বাড়ির কাজ থাকবে, করবা। এখন আমরা আরেকটা প্রবলেম সলভ করব। এখন আমরা কি করব, এটা ক্যালকুলেটরে সমাধান করব। দেখো খুবই সিম্পল, আমাদের প্রথম কাজকে রিসেট করে ক্যালকুলেটরে শিফট চেপে 9 চাপা 3 সমান 2 বার চাপা রিসেট হয়ে গেছে। এখন আমাদের রেডিয়ান মোডটা নিতে হবে, শিফট মোড রেডিয়ান কত আছে 4 4 শেষ। এখন এটার সমাধান বের করতে হবে, হিসাব নিকাশ করলে কত আসছে cos x - 3x। তাহলে কি করবো, এই যে cos আলফা চেপে x ব্র্যাকেট ক্লোজ মাইনাস 3 x প্লাস 1। এখন কাজ কি, শিফট সলভ তারপরে কি ইকুয়েশন চাপা 0.60 এই যে যা আছে এটা লিখছি, এটা আমাদের কি অ্যান্সার। এখন এসি চাপো, তাহলে এর মান কত হবে 0, বি এর মান কত 1। তুমি চলে 0.50 0.70 লিখতে পারতাম, আমরা পূর্ণ মান নিয়ে কাজ করতেছি। আচ্ছা যাই হোক, এসি চাপো। এখন আমাদের কাজ কি, ওকে তাহলে আমরা কি করব, 0 যদি বসে 2 হবে, -1 1 বসালে এটা আসবে, দুটোর গুণফল হিসাব নিকাশ করবো। আমাদের মূলত কাজ এটা নিয়ে আর কি, যে এখানে আমরা কি নিয়েছিলাম মাইনাস কমন নিয়েছিলাম নাকি, অথবা যদি মাইনাসও বসাই মাইনাস কমন নিয়েছিলাম, যদি মাইনাস কমন নাও নিতাম আমাদের অ্যান্সার হইতো। তাহলে এখানে হিসাব করলে a + b/2 এর মান 0, b এর মান 1, হিসাব করলে কত আসে 0.5। তাহলে আমরা কি করব 0.5 সমান চাপ অ্যান্সারে সেভ আছে। এখন আমাদের কাজ কি, এটা লেখা। ধরো আমি মাইনাস কমন নিলাম না, অ্যান্সার এটাই আসতে বাধ্য। কীভাবে খেয়াল করে, যে প্রথমে ব্র্যাকেট দিবা মাইনাস xn, সরি এটা না, এই যে x0 এর মান কত অ্যান্সার, এরপর কত আছে sin x0, তাহলে sin x0 এর মান কত আছে অ্যান্সার ব্র্যাকেট ক্লোজ মাইনাস cos অ্যান্সার মানে x0 -1 ব্র্যাকেট ক্লোজ। ওকে, ভাগ ব্র্যাকেট মাইনাস sin x0 মানে কত হয় অ্যান্সার -3। ওকে, সমান চাপসি দেখো 0.6058 চলে আসছে। ওকে, 0.6058 চলে আসছে। এখন তোমার কাজ কি, আবার সমান চাপা। আমি যদি কি করি, আবার সমান চাপি 0.6085, আবার যদি সমান চাপি 0.6071। ওকে, চলে আসছে। আবার সমান চাপলে পরেরটা চলে আসবে, আবার সমান চাপলে পরেরটা চলে আসবে, দেখবো যে 0.6071 এটা বারবার রিপিট হচ্ছে। এরকম যদি 1000 বারও টিপো এইটাই অ্যান্সার আসবে, বুঝছো কি না। তাহলে যতক্ষণ পর্যন্ত আসবে তাহলে শেষ। তাহলে এই ছিল আমাদের ক্যালকুলেটর ব্যবহার। ওকে, আল্লাহ হাফেজ।